ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় বাবুরাম মহারাজের কথা। আজ অষ্টম পর্ব। তাহার জীবনে অধিকাংশ সময় মঠে অতিবাহিত হইলেও সাধু জনচিত তীর্থ দর্শন মানসে তিনি মধ্যে মধ্যে বাহিরে যাইতেন। আচার্য বিবেকানন্দের দেহত্যাগের পর কয়েক বৎসর মঠে কাটাইয়া তিনি 1906 খ্রিস্টাব্দে পুরী ধামে যান। 1910 খ্রিস্টাব্দে স্বামী তুরীয়ানন্দ, শিবানন্দ এবং অপর কয়েকজন সাধু ব্রহ্মচারীর সহিত তিনি অমরনাথ দর্শনে যাত্রা করেন। তাহারা বেলুর মঠ হইতে রাওয়ালপিন্ডি হইয়া কাশ্মীরে যান। অতঃপর অমরনাথ দর্শনান্তে প্রায় 3 মাস কাশ্মীরে থাকিয়া শ্রীনগরের দ্রষ্টব্য স্থানগুলি দেখেন। কাশ্মীর হইতে তুরীয়ানন্দ সিমলায় যান এবং প্রেমানন্দ ও শিবানন্দ 14-15 দিন কনখলে থাকিয়া সেপ্টেম্বর মাসের শেষে কাশী ধামে উপস্থিত হন। তথায় কিছুদিন অতিবাহিত করিয়া তাহারা বেলুরে ফিরিয়া আসেন। 1914 খ্রিস্টাব্দে তাহাকে পুনর্বার কাশী ধামে যাইতে হয়। 1913 খ্রিস্টাব্দে দুর্গাপূজার পূর্বে স্বামী ব্রহ্মানন্দ তথায় গিয়াছিলেন। তিনি পরবৎসর অক্টোবর মাস পর্যন্ত মঠে প্রত্যাবর্তন না করায় মঠবাসীরা তাহার অভাব তীব্রভাবে অনুভব করিতে লাগিলেন। অতএব তাহাকে আনিবার জন্য স্বামী প্রেমানন্দ ব্যস্ত সমস্ত হইয়া কাশীতে উপস্থিত হইলেন। মহারাজ কিন্তু তখনই মঠাভিমুখে যাত্রা করিলেন না। তিনি বরং প্রয়াগে চলিয়া গেলেন। অগত্যা প্রেমানন্দজিও তাহাকে অনুসরণ করিলেন। সেখানে 3 দিন কাটিয়া গেলেও মহারাজের বেলুরে আসিবার কোনো লক্ষণ না দেখিয়া প্রেমানন্দ আর নীরব থাকিতে পারিলেন না। 4র্থ দিবসে তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া বলিলেন, মহারাজ, তোমায় মঠে যেতেই হবে। বয়োজ্যেষ্ঠ ভ্রাতার এরকম বিনয় ও কাতরোক্তিতে অপ্রস্তুত হইয়া ব্রহ্মানন্দ শশব ব্যস্তে চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিলেন, ও কি বাবুরামদা, ও কি, ওঠো ওঠো। বাবুরাম মহারাজ তদবস্থ থাকিয়াই পুনর্বার আকুল আবেদন জানাইলেন। অবশেষে ব্রহ্মানন্দজি বলিতে লাগিলেন, বাবুরামদা, ওঠো ওঠো, আমি যাব। পরদিনই সকলে মঠে রওয়ানা হইলেন। এখানে পাই অনুপম গুরু ভাতৃ প্রেম আর ততোধিক অতুলনীয় অধ্যক্ষের প্রতি আনুগত্য। রামকৃষ্ণ সংঘের ইহাই ভিত্তিভূমি। পরবৎসর প্রেমানন্দজি নীলাচলে যাইয়া কয়েক মাস মহারাজের সহিত কাটাইয়াছিলেন। 1916 খ্রিস্টাব্দের শেষে তিনি শেষবারের মতো কাশীধামে গমন করেন এবং 1917 খ্রিস্টাব্দের প্রারম্ভে বেলুর মঠে ফিরিয়া আসেন। এছাড়াও মঠ জীবনের প্রারম্ভে কোনো এক সময় তিনি স্বীয় জননীকে লইয়া রামেশ্বরাদি তীর্থ দর্শন করিয়া আসিয়াছিলেন। এইভাবে তিনি ভারতের প্রধান তীর্থগুলি প্রায় সমস্তই দর্শনপূর্বক স্বয়ং তৃপ্তি লাভ করিয়াছিলেন এবং স্বীয় সাধুত্বের স্পর্শে তাহাদেরও তীর্থত্ব সম্পাদন করিয়াছিলেন। তীর্থ ভ্রমণের সঙ্গে সঙ্গে তিনি শ্রী শ্রী ঠাকুরের বাণীও প্রচার করিতেন। প্রথম প্রথম উহা ঘটনাচক্রে সকলের, এমনকি তাহার নিজের অজ্ঞাতসারেই হইয়া যাইত। কিন্তু জীবনের শেষ কয়েক বৎসর এই প্রচারের প্রভাব ও প্রসাদ দেখিয়া
লোক অবাক হইয়া গিয়াছিল। যে বাবুরাম মহারাজ মঠের খুঁটিনাটি কাজে কালক্ষেপ করিতেন এবং যিনি কখনো বিদ্যা বা বুদ্ধিমত্তার দাবি করিতেন না, তিনি যে একদিন সভা সমিতিতে উপস্থিত হইয়া স্বীয় অটুট বিশ্বাস ও প্রেমের প্রবাহে জনসমাজকে ধর্মভাবে মাতাইবেন, ইহা কে ভাবিয়াছিল? তাহার প্রচার শক্তি বিশেষভাবে প্রকাশ পাইয়াছিল পূর্ববঙ্গে। তাহারও আগে উৎসবাদি উপলক্ষে তিনি মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে বহুবার গিয়েছিলেন সত্য, কিন্তু পূর্ববঙ্গের সঙ্গে তাহার কি যেন একটা অদৃশ্য যোগসূত্র ছিল। স্বামী বিবেকানন্দ একবার বলিয়াছিলেন, পূর্ববঙ্গ তোর জন্য রইল। বস্তুত শ্রী গৌরাঙ্গের প্রেম ভাবে মুগ্ধ পূর্ববঙ্গের আধ্যাত্মিক সাগরে নূতন প্রেমের হিল্লোল তুলিবার উপযুক্ত শক্তি ছিল স্বামী প্রেমানন্দেরই হৃদয়ে। আপনি মাতিয়া অপরকে মাতাইতে তিনিই মাত্র পারিতেন। 1915 খ্রিস্টাব্দে তিনি ভক্তদের আমন্ত্রণে রাড়ীখাল যান। সেখানে শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু মহাশয়ের বাটিতে তাহাদের থাকিতে দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শ্বদের আগমনে সেবার উক্ত অঞ্চল প্রেমে টলটলায়মান হইয়াছিল। এমনকি মুসলমানেরাও ওই আনন্দে যোগ দিয়াছিলেন। স্থান বিশেষে তাহাদের নিকট উৎসবে চাঁদা চাহিতে না যাওয়ায় তাহারা বলিয়াছিলেন, উনি কি শুধু আপনাদের নাকি? উনি তো আমাদেরও পীর মশাই। ওই অঞ্চলে বহু গৃহে ঠাকুরের পূজা ও কীর্তনা দিতে লোকের উৎসাহ দেখিয়া প্রেমানন্দ বিস্মিত হইয়াছিলেন। উৎসবে তিনি বক্তৃতাদিও করিয়াছিলেন। দুঃখের বিষয় এই যে উৎসবান্তে কলকাতা ফিরিয়া তাহার কলেরা হয় এবং প্রাণ সংশয় উপস্থিত হয়। এহেন অবস্থায় একদিন বাবুরাম মহারাজকে সংজ্ঞাহীন দেখিয়া সকলের ধারণা হইল তিনি দেহ ত্যাগ করিবেন। কিন্তু অল্পক্ষণ পরে সংজ্ঞা লাভান্তে সকলের বিমর্ষ বদন দেখিয়া তিনি বলিলেন, ভয় নেই, এ দেহ এখন যাবে না, মা বেঁচে আছেন। এই রহস্য অনেকে জানিতেন না, কিংবা জানিলেও ভুলিয়া গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন বাবুরামের মাতার নিকট ওই সন্তানটিকে ভিক্ষা চাহিয়াছিলেন, তখন মাতা উহাতে সম্মত হইয়া বলিয়াছিলেন, বাবা, এই ভিক্ষা দিন, ভগবানে যেন আমার ভক্তি থাকে, আর আমায় যেন পুত্র কন্যার শোক পেতে না হয়। ঠাকুর সে বর দিয়াছিলেন। বাবুরাম মহারাজ সেই অমোঘ বাণীর কথা এখন সকলকে স্মরণ করাইয়া দিলেন। যে রোগীর সম্বন্ধে চিকিৎসকগণ পর্যন্ত আশা ত্যাগ করিয়াছিলেন, তিনি অতঃপর দৈব বলে অতি আশ্চর্য রূপে ক্রমে সুস্থ হইয়া উঠিলেন। তাহার এই অসুখের সময় পূর্ববঙ্গের মুসলমান অনুরাগীরা সিন্নি মানিয়াছিলেন এবং মঠে টেলিগ্রাম করিয়াছিলেন যাহাতে তিনি শীঘ্র আরোগ্য লাভ করেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথার 8ম পর্ব।